আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো এবং শিখবো যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি স্টুডিওর দোকানে কি কি কাজ করা হয়। নরমালি একটা স্টুডিওর দোকানে মাইক্রোসফট ওয়ার্ডের যা যা কাজ করা হয় আজকের ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলে নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বেরিয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটা স্টুডিওর দোকানে মাইক্রোসফট ওয়ার্ডের কি কি কাজ করা হয়। আমি মোটামুটি কাজ জানি, আমি বেসিক কাজ জানি, কিংবা হচ্ছে আমি সবকিছু কাজ জানি। আমি ভালো টাইপিং করতে পারি, কিংবা হচ্ছে আমি না দেখে না দেখে টাইপিং করতে পারি না, দেখে দেখে টাইপিং করা লাগে। তাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ। ধরেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হয় সাধারণত হচ্ছে স্থান বেদে। আপনার দোকানটা কোন লোকেশনে পড়ছে? নর্মালি মনে করেন যে যদি আপনার রেজিস্ট্রি অফিসের সামনে পড়ে, সেখানে সেখানে একরকম কাজ। যদি আপনি আদালত কিংবা হচ্ছে কোর্ট কাছারির পাশে যদি আপনার স্টুডিওর দোকানটা হয়ে থাকে, সেখানে অন্যরকম কাজ। যদি আপনার দোকানটা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ে থাকে, তাহলে সেখানে অন্যরকম কাজ। যদি আপনার দোকানটা কোনো একটা প্রতিষ্ঠানে কলকারখানার আশেপাশে হয়, তাহলে সেখানে কিন্তু ভিন্ন রকম একটা কাজ। প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, ধরেন আপনার দোকানটা একটা কলকারখানার আশেপাশে পড়ছে। নর্মালি আশেপাশে কয়েকটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এমন একটা লোকেশনে আপনার দোকানটা পড়ছে। সেখানে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা হয়। সিবির কাজটা সবচেয়ে বেশি হয় সেখানে। 1 পেজ সিবি, 2 পেজ সিবি, 3 পেজ সিবি, এগুলা কিন্তু টাইপিং যে ভালো একটা স্কিল থাকা লাগবে তা কিন্তু না। আপনি মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকটা জানলেই কিন্তু আপনি এটা পারতেছেন, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ফরম্যাটে তৈরি করা। এখন কথা হচ্ছে যে সিবির পাশাপাশি আরো তো কাজ হয়। সিবির পাশাপাশি যে কাজটা করা হয় সেটা হচ্ছে ফরম্যাট, সেটা হচ্ছে কম্পোজ। নর্মালি আপনার দোকানে কোনো একটা কাস্টমার এসে বললো যে আমি বাড়ি ভাড়া দিতে চাই, দোকান ভাড়া দেওয়া হবে, দোকান বিক্রি করা হবে, এগুলো এই পণ্যটা বিক্রি করা হবে, এই পণ্যটা ভাড়া দেওয়া হবে, এরকম কিছু একটা টেমপ্লেট বানাতে চায়। সেটা অ্যাপোর পেজে প্রিন্ট করে কিন্তু নিয়ে যায়। তো সেটা তো সিম্পল বিষয়, সেটা আপনি নিজেই পারবেন। কম্পোজের ক্ষেত্রে সাধারণত কিছু টাইপিং এর কাজ থাকে। যেমন আপনি যদি টাইপিং এর কাজ করেন, টাইপিং এর কলকারখানা আশেপাশে মূলত হচ্ছে এই কম্পোজ এবং হচ্ছে বিশেষ করে দরখাস্ত লেখা। যেমন অ্যাপ্লিকেশন করার জন্য দরখাস্ত বা ছুটির দরখাস্ত, ছুটির ফর্ম, এগুলা কিন্তু সাধারণত লিয়ে থাকে। তার বাহিরে যে জিনিসটা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে চুক্তিপত্র। যেমন দোকান ভাড়ার চুক্তিপত্র, এফিডেভিটের চুক্তিপত্র, দোকান বাইনার চুক্তিপত্র, টাকা লেনদেনের চুক্তিপত্র, কিংবা আপনার অফিস ভাড়া বা যে কোনো কিছু ভাড়ার চুক্তিপত্র, গাড়ি ক্রয় বিক্রয়ের চুক্তিপত্র, এই সমস্ত চুক্তিপত্রগুলাই সাধারণত করে থাকি। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের কি কি ফরম্যাট থাকলে আপনি একটা স্টুডিওর দোকান চালাতে পারবেন। সেখানে যারা দেখছেন সেটা তো বুঝছেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। যদি আপনার দোকানটা যদি কলকারখানার বাহিরে আউটসাইড করে, যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যদি পড়ে, তাহলে সবচাইতে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে টাইপিং এর মধ্যে পড়ে হচ্ছে আপনার যে কোনো দরখাস্ত, অ্যাপ্লিকেশন, কিংবা হচ্ছে আর সাধারণত সবগুলা যে জায়গায় আপনার স্টুডিওর দোকানটা থাকে না কেন, সেই জায়গাটা থেকে আপনার চুক্তিপত্রের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়। মোটামুটি সব জায়গায় কিন্তু চুক্তিপত্রের কাজটা, যদি আপনার দোকানটা যদি রেজিস্ট্রি অফিসের আশেপাশে হয়, রেজিস্ট্রি অফিসের যদি আশেপাশে হয়, তাহলে আপনার কিন্তু টাইপিং স্কিলটা ভালো থাকতে হবে। কারণ সেখানে আপনার মোটামুটি অনেক কিছুই টাইপ করতে হয়। সেখানে দলিল, জমি জমি ক্রয় বিক্রয়ের দলিল, জমি বাইনার দলিলগুলা, এগুলো তো সাধারণত চুক্তিপত্রগুলো ফরম্যাট পেয়ে যাইতেছেন। আর কিছু কিছু টাইপিং করা লাগে যেগুলো একবারে নিজস্ব ভাবে, যেমন কাস্টমার এসে বলতাছে সেটা আপনি শুনে শুনে টাইপিং করতেছেন, কিংবা কাস্টমারে একটা লেখা লিখে নিয়ে এসে সেটা আপনি টাইপিং করতেছে। এখন কথা হচ্ছে, যদি আপনার দোকানটা যদি আদালত পাড়ায় হয়, যেমন আপনার দোকানটা কোর্ট কাছারির আশেপাশে হচ্ছে, তাহলে আপনার সেখানে যদি আপনি মোটামুটি টাইপিং কাজ জানেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা টাইপিং এর কাজ জানতে হবে। নর্মালি মনে করেন যে আপনার সেখানে কিছু চুক্তিপত্র আছে, সেখানে অফিস আদালতের মামলা মোকদ্দমার যেগুলা টাইপ করা লাগে, সেগুলো আপনার টাইপ করতে হবে। বর্তমানে অসংখ্য ফরম্যাট তৈরি করা থাকে, সেগুলো থেকে করা যায়। এবং যদি আপনার টাইপিং করা লাগে, সেখানে কিন্তু টাইপিংটাই মূলত সবচেয়ে বেশি হয়ে থাকে। আর আমি যেটা বলছিলাম যে আপনার দোকানটা যদি এমন একটা লোকেশনে পড়ে যেখান থেকে আপনি সবগুলো কভার করতে পারবেন। নর্মালি যে আমার যে দোকানটা, আমার লোকেশনে সবচেয়ে বেশি কাজ হয়েছে সিবি, কম্পোজ, দরখাস্ত, অ্যাপ্লিকেশন এগুলো লেখা,
এই সবগুলাই কিন্তু হয়। যেমন বাংলা কোন বৃত্তান্ত, সে অন পেজ থেকে পেজ টিভি, 3 পেজ টিভি, কিংবা হচ্ছে কোনো কম্পোজের ক্ষেত্রে কম্পোজ করার আগে আরও আনুষঙ্গিক টাইটেরিয়াস কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটগুলো হইলেই হয়। যেমন এর আগে কিন্তু আপনাদের কাছে শেয়ার করছিলাম আবিদ কম্পিউটার একাডেমি অল অল একটি প্যাকেজ, যেটা আমার 5-7 বছরের অভিজ্ঞতা থেকে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। সেই প্যাকেজে কিন্তু অ্যাফিডেভিট থেকে শুরু করে, বায়না থেকে শুরু করে, চুক্তিপত্র থেকে শুরু করে এভরিথিং সবগুলাই কিন্তু ফরম্যাট দেওয়া আছে। সেখানে এমন কোনো ফরম্যাট নাই যে ফরম্যাটটা আপনি পাবেন না। এই চুক্তিপত্র কন, সিভি কন, যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবগুলাই কিন্তু ফরম্যাট কিন্তু ওই জায়গায় দেওয়া আছে। যারা আবিদ কম্পিউটার একাডেমির অল প্যাকেজটি কিনেছেন তারা তো ব্যবহার করতেছেন, যারা কিনেন নাই, নতুন আছেন, তারা কিনতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। এখন কথা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আমি মোটামুটি কাজ জানি, আমি তেমন একটা ভালো একটা কাজ জানি না। তার ক্ষেত্রে আমার দ্বারা কি স্টুডিওর দোকান চালানো সম্ভব, কিংবা আমি এই কাজগুলা রানিং করব কিভাবে, আমি এই কাজগুলো শিখব কিভাবে, এর জন্য আমার কি কি করণীয়, আমি কিভাবে এডিট করব। নর্মালি একটা জিনিস মাথায় নেন, যে আপনি যদি একটা স্টুডিওর দোকান দিতে চান কিংবা আপনি ব্যবসা শুরু করতে চান, তাহলে আমি প্রথমে একটা কথা বলছিলাম একটা ভিডিওতে, যে আপনি যদি কোনো একটা দিকে আগাইতে চান, অগ্রসর হতে চান, তাহলে আপনার পাশে যে তাকে সে চাবে না কখনো আপনি একটা ভালো একটা কিছু করেন। যদি আপনি শুরুই না করেন তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না। মাইক্রোসফট ওয়ার্ড এমন একটা বিষয় না যেটা হচ্ছে আকাশ থেকে পড়ে। আপনি শুরু করে নর্মালি যখন আপনি একটা স্টুডিওর দোকান শুরু করবেন, বা কিংবা হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করতেছেন, কিংবা আপনার কাছে একটা ল্যাপটপ আছে, আপনি বাসায় আপনার কাছে নর্মাল একটা পিসি আছে, সেটা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের যাত্রা শুরু করেন। কিছু ফরম্যাট আছে, কিছু নিজে নিজে টাইপিং করেন, আপনি দেখে দেখেই টাইপিং। আপনার যদি স্টুডিওর দোকান হয়, এমন কথা হয়েছে যে আমি না দেখে টাইপিং করব। আপনার না দেখে টাইপিং করার কোনো দরকার নাই। আপনার এটা চাকরি না, আপনি চাকরি নিতে চাচ্ছেন না। আপনি যখন নতুন অবস্থায় দেখে দেখে টাইপিং শুরু করবেন, যে না দেখে টাইপিং করবে তার চাইতে বেশি স্পিডে আপনি টাইপিং করতে পারবেন, যদি আপনার যখন হাতটা চালু হয়ে যাবে। নর্মালি আমি এই গত 7-8 বছর হয়ে গেল দোকান, এখনো পর্যন্ত আমি দেখে দেখে টাইপিং করি। নর্মালি এখন বাটন টাটন যতগুলো আছে সবগুলাই, কিবোর্ডের যতগুলো বাটন আছে সবগুলাই মোটামুটি আমার কিন্তু ধারণা চলে আসছে। আমি কিন্তু দেখে টাইপিং করি, না দেখে টাইপিং করা আমার পক্ষে অসম্ভব কিছুই না। কিন্তু নতুন অবস্থায় যখন আমি দোকান স্টার্ট করছিলাম, তখন কিন্তু আমি টাইপিং করতে তেমন একটা পারতাম না, হাত কাঁপতো, কাস্টমার আসলে বড় কিছু মানে টাইপিংয়ের কাজ দিতাম না। কিন্তু এখন হয়েছে কি, সবগুলোই মনে করেন যে ফরম্যাট আকারে সাজিয়ে নিছি। যেমন সিভি কন, চুক্তিপত্র কন, সবগুলাই মোটামুটি ফরম্যাট আছে। সেই ফরম্যাটে শুধু খালি নাম ঠিকানা চেঞ্জ করে টাকা ভাড়া এগুলা চেঞ্জ করলেই কিন্তু হয়ে যায়। তো সহজে যেটা আমার 20 মিনিট লাগবে সেটা আমি 5 মিনিটে কভার করতে পারতেছি। তো মাইক্রোসফট ওয়ার্ড তেমন একটা কঠিন একটা বিষয় না। যারা একেবারে মাইক্রোসফট ওয়ার্ডটা না পারে, আবিদ কম্পিউটার একাডেমি, যখন আমি আবিদ কম্পিউটার একাডেমিটা চালু করি তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই যাত্রা শুরু করছিলাম। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নতুন অবস্থায় একজন লোক কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কম্পিউটার সম্পর্কে ধারণা পাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে কাজ করবে, সেই সম্পর্কে কিন্তু আমি শুরু থেকে ভিডিও দিয়েছিলাম। সেটার ভয়েস মোটামুটি তেমন একটা ভালো না, তারপরেও মোটামুটি যারা আমার ওই ভিডিওগুলো দেখছে তারা দ্বিতীয়বার হোয়াটসঅ্যাপে নক দিছে যে ভাই ওই ভিডিওগুলো দেখেই কিন্তু আমার মোটামুটি শিখা। তো আপনিও যদি নতুন অবস্থায় হয়ে থাকেন, আপনি শিখতে পারেন। আপনার কারো কাছে যাওয়া লাগতেছে না, আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে কিন্তু শিখতে পারতেন। আর যারা নতুন দোকান দিচ্ছেন তাদের যদি ফরম্যাট লাগে, আমার আবিদ কম্পিউটার একাডেমির টেলিগ্রাম চ্যানেলে কিছু ফ্রি ফরম্যাট কিন্তু দেওয়া আছে, সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রি ফরম্যাটগুলো সংগ্রহ করতে পারেন। এবং যারা মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল ফরম্যাট চান, যেমন চুক্তিপত্র, দোকান ভাড়ার চুক্তিপত্র, ল্যান্ড চুক্তিপত্র, বা গ্যারেজ ল্যান্ড চুক্তিপত্র, টাকা লেনদেনের চুক্তিপত্র, কম্পিউটারের কম্পোজ সহ নানান বিষয় যেগুলো আপনার দরকার পড়ে, যেগুলা নিত্য নতুন হচ্ছে কম্পিউটার দোকানের কাজ করা হয়, অ্যাভেলেবেল কাজ করা হয়, সেইগুলা কিন্তু আবিদ কম্পিউটার একাডেমির অল প্যাকেজে দেওয়া আছে। সেটার জন্য আপনার 299 টাকা পে করে কিন্তু সেই প্যাকেজটা আপনার কিনতে হবে। যারা অলরেডি কিনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কেনার পরে ইউজ করতেছেন তারা অনেকেই ফিডব্যাক দিচ্ছেন যে সত্যিই এই প্যাকেজটা অসাধারণ। কারণ সেটা হচ্ছে প্রায় 8 জিবির মতন একটা প্যাকেজ,
যেখানে আপনি আহ, যেখানে আপনি অল পিএইচডি ফরম্যাট পেয়ে যেতেছেন, পিএনজি ফাইল, এমনকি মাইক্রোসফট ওয়ার্ড সহ এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আনুষঙ্গিক স্টুডিওর দোকানে যা কাজ করা হয় সব কিন্তুই আছে। তো যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু একবারে সুবিধা পেয়ে দিতে আশা করি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই ভিডিওটা বানানো আমাকে কয়েকদিন প্রশ্ন করছিল যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা হয়, বা এই নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করে, টিউটোরিয়ালটা তৈরি করা। তো আজকে টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিই। শুরু থেকে যারা এখনো আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রায় এই ভিডিওতে বলি, যারা আবিদ কম্পিউটার একাডেমির এই চ্যানেল দ্বারা এবং আমার দ্বারা যারা উপকৃত হচ্ছে, আমার বলার কিছু নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্যবসা শুরু করেন, নিজে অনেকে ব্যবসা শুরু করছেন, অনেকে স্টুডিওর দোকান দিছেন। কাকা কই যান? আবিদ কম্পিউটার একাডেমির আমি কিন্তু একটা ব্লগিং চ্যানেলও খুলছি, যেটা আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলে ঢোকার পরে সেই ব্লগিং চ্যানেলটা আপনারা সেখানে পেয়ে যাবেন, মামুন আনসিন স্টোরি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মামুন আনসিন স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। যেহেতু আবিদ কম্পিউটার একাডেমির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাই কিন্তু পাশে রয়েছে, তো মামুন আনসিন স্টোরি এই ব্লগিং চ্যানেলটা আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আশা করা যায় কয়েকদিনের মধ্যে সেই চ্যানেলটাও আপনাদের পাশে সবসময় থাকবে। আমার নিত্য নতুন ব্লগিং, আমি কোথায় যাই না যাই সেই বিষয়ে কিন্তু ব্লগিং ভিডিও তৈরি করে থাকি। তো যারা আবিদ কম্পিউটার একাডেমির সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে মামুন আনসিন স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। তো আজকের এই ছিল টিউটোরিয়ালটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীকালে এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।